رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. فقد قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে ও হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছু ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছু ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। সম্মানিত উপস্থিতি, ভাঙ্গিটারি যুব সমাজের উদ্যোগে এই তাফসীরুল কুরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, ভাঙ্গিটারি জামে মসজিদের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং আজকের এই মাহফিলের সুযোগ্য সম্মানিত প্রধান মেহমান, দ্বিতীয় আলোচক, তৃতীয় আলোচক এবং বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথি আরো অনেকের নাম এখানে রয়েছে। আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত তাওহীদ প্রিয়, ইসলাম প্রিয় লাখ কোটি জনতা, সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো সালাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একটা সিচুয়েশনে অবস্থান করতেছি, বর্তমান প্রেক্ষাপটে মুসলমান হয়ে বসবাস করাটা অত্যন্ত একটা কঠিন এবং দুর্বিষহ, জোরে বলেন ঠিক কিনা? কারণটা হচ্ছে আজকে আমরা সব দিক থেকে খেয়াল করে দেখি, প্রত্যেক দেশ, প্রত্যেক রাষ্ট্রে, সব জায়গায় শুধুমাত্র আমরা মিডিয়াগুলোতে দেখতে পাই একটা, সেটা হচ্ছে মুসলমানরাই নির্যাতিত, মুসলমানরাই নিপীড়িত, জোরে বলেন ঠিক কিনা? কারণটা কি? আজকে এই তো আপডেট নিউজ, কয়েকদিন হলো সোহরাওয়ার্দী উদ্যানে একটা আন্দোলনে সবাই গেল, সেখানে আবার কিছু কিছু লোক বলতেছে যে হুজুর হুজুর কামড়া কামড়ি। ব্যাপারটা কি? পরে শুনতে পেলাম যে সাতপন্থী আর জোবায়ের পন্থী, এই দুই পন্থীর দাঙ্গা হাঙ্গামা, জোরে বলেন ঠিক কিনা? আমরা ভবিষ্যৎ স্বপ্ন দেখতেছি যে আমাদের স্বপ্নের বাংলাদেশ হয়তোবা কোরআনের হুকুমতে চলবে, কিন্তু এই পরিস্থিতিতে, এই অবস্থায় সেই তাবলীগের দুই পন্থী, সাতপন্থী, জোবায়েরপন্থী, কামড়াকান্দি, তারা গোটা বিশ্বকে জানান দিল হুজুররাই কামড়াকান্দি, জোরে বলেন ঠিক কিনা? এমন অবস্থা হলে এই যে আমাদের স্বপ্নের সেই ইসলামের হুকুমত, দিন ইসলাম, কুরআনুল কারীমের সেই সংবিধান অনুযায়ী যে দেশ চলবে, এমন অবস্থাটার থেকে আমরা অনেক পিছনে সরে যাচ্ছি, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ওই দিক যাব না, আমি পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারা 129 নং আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে কারিমা আপনাদের সামনে সুন্দরভাবে বলার এবং সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরো একটু জোরে বলি আমিন। আল্লাহ